হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করতেছি, তো অল্প অল্প করে ভিডিও করা ছিল, আমি সেইগুলোই মেক করতেছি। তো আমি স্কুলে গিয়ে অনেক দিন পর সিএসডিতে গিয়েছিলাম, প্রায় ঈদের আগে গিয়েছিলাম, তারপরে ঈদের পরে গেলাম। বাচ্চার যখন স্কুল খোলার পরেও অনেক দিন পর সিএসডিতে গিয়েছিলাম। তো আমার কিছু জার লাগবে ছোট ছোট, আমি এগুলোই দেখতেছিলাম। তো এই জারগুলো বেশ পছন্দ হয়েছে, তবে খুব দাম, এত দাম চিন্তার বাইরে। আর এই ট্রেগুলো তো আমার আগে থেকেই পছন্দ, তারপরে দেখলাম নতুন নতুন সব ডিজাইনের আসছে। আর এখানে আমি ঘড়ি দেখতেছিলাম, ঘড়ি নাড়াচাড়া, এই ঘড়িটা বেশ পছন্দ হয়েছে, তো ঘড়িটা দেখতেছিলাম। যাই হোক, তো আমার ছোট্ট একটা চ্যানেল, অনেক দিন হলে আমি টুকটাক করে চালাই। তো অনকে সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, সবই আপনাদের ইচ্ছায়। আপনারা সাপোর্ট না করলে হয়তো আমার অনকে সাবস্ক্রাইবার হতো না। আর আমি এত ভিডিও, লং ভিডিও দেই না বলা চলে, শর্ট কিছু কিছু ভিডিও দেই। আর সময় স্বল্পতার কারণে বাচ্চা নিয়ে বহুত ব্যস্ত সময় পার করছি, সামনে ওর পরীক্ষা, আরও ব্যস্ততা আসলে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আমি খুবই একটা সাধারণ মানুষ, আপনারা আমার এই ছোট ছোট কর্মের জন্য যে ভালোবেসে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, সবাইকে অনেক ধন্যবাদ এর কারণে। তো নেক্সট ডে এটা 9টা সাড়ে 9টার দিকে আমি ঘুম থেকে উঠে গিয়ে একদম বাসায় ক্লিন করতেছি, ওরা ঘুমাচ্ছে। আজকে স্কুলে যাব না, বাচ্চা কাউকে দিয়ে পাঠিয়ে দিব, বা আমার ছোট বাচ্চাটা বেশ অসুস্থ, আসলে ওটা নাই বলি থাক। একটা ফোন এসেছিল, তো সেই ফোন কেটে দেওয়ার পরে আবার আসলাম, যেটা বলতেছিলাম যে আমার বাচ্চাটা অসুস্থ। আসলে ওর সাথে যে ঘটনাটা ঘটে গেছে, হয়তো আমার জীবনেও আমি এটা ভুলতে পারবো না। কারণ আমার বাচ্চাদেরকে, মানে আমার 2টা বাচ্চা, আমি ওদেরকে যে কি করি এটা আসলে বলে বুঝাইতে পারবো না। হয়তো সব মায়েরাই করে, তবে আমি যেটা করি একদম নিজেকে বিলিয়ে দিয়ে, নিজের কোনো যত্ন বাদ দিয়ে, নিজের কোনো ভালো লাগা খারাপ লাগা সব কিছুর ঊর্ধ্বে ওরা আমার, আমি ওদের নিয়ে কীভাবে দৌড়াই এটা আসলে আমার আশেপাশে যারা থাকে তারা সবাই জানে। আর সেই বাচ্চার সাথে যদি কোনো অসচেতনতার কারণে একটা অ্যাক্সিডেন্ট হয়, ওইটা আসলে আমি মা হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। এ জন্মে আমি এটা মানতে পারবো না। সেটা মানে আমি যতদিন বাঁচবো, আমার বাচ্চার দিকে আমি যতদিন তাকাবো, হয়তো ওই কষ্ট, ওই দুঃখ আমার ভিতরে দাউ দাউ করে জ্বলবে। যাই হোক, তো রুম আমি ক্লিন করে গুছায় সব শেষ করে রান্না করতে আসছে। আমি কিন্তু সকালের খাবারটা খাইনি, 2 বাচ্চাই ঘুমাচ্ছে, ওদের নাস্তাও কমপ্লিট করেছি, টেবিলে দিয়ে আমি রেখে দিয়েছি। তো আমি দুপুরের রান্নাটাও করে নিব। এখানে লাউ আমি ঘন্ট করব। আসলে লাউ এক একজন এক এক রকমভাবে রান্না করে, আমি এইভাবে ঘন্ট করে খেতেও পছন্দ করি, আবার ভাজিটাও আমার খুব ভালো লাগে। তো কষায় নিচ্ছি, কষায় নিয়ে পানি দিয়ে দিলাম। আর লাউটা আমার 2টা ছেলের, একটা ছেলে ওইভাবে পছন্দ করে না, তবে আমার কাছে বেশ ভালো লাগে। আমার মনে হয় যে একটু লাউ দিয়ে যদি, আর লাউ তরকারি কিন্তু ঠান্ডা হলে বেশি ভালো লাগে, যদি ফ্রিজে রাখা যায় পরের দিন একটু রুটির সাথে লাউ তরকারি খেলাম তাহলে ভাল লাগে। তো যাই হোক, এটা আমার চয়েসে আমি রান্না করতেছি। আর এইটা হচ্ছে ধন্দল, আমাদের ভাষায় বলে কদর, কথা বলে না, ট্যাংরা মাছ দিয়ে আমি হাতে মাখিয়ে রান্না করব। এই তরকারিটা বেশ ভালো লাগে, আমার 2 বাচ্চারই মাশাআল্লাহ অনেক পছন্দ। তো আমি একদম ঝোল শুকিয়ে, মানে কড়াইয়ের সাথে যে লাগানো চচ্চড়ি বলে, ওইভাবে আমি করব।
রান্না করব। তো সব শেষে এখন মনে হইলো এর মধ্যে রান্না করতে করতে আমি একটা বিস্কিট খেয়ে পানি খেয়ে নিয়েছি আর চা খাবো। আসলে প্রতিদিন সকালে দেখা যায় আমার 1 কাপ যদি চা না হয় কিংবা ওকে আমার ছোটটা কথা বলতেছে আমার কাছে, তো 1 কাপ চা না হলে আসলে ভালো লাগে না, সত্যি কথা যেটা। মনে হয় যে একটা চুমুক আমার জন্য সারা দিনের এনার্জি। যাই হোক, তো আমি আমার চাটা খেয়ে নিয়ে বাদবাকি যে কাজ আছে সব শেষ করব হাতের, আর ওরা উঠলে ওদেরকে খেতে দিব। আর আমি চা কিন্তু কাপ ভরে খাই। অনেকেই আছে যে অল্প একটু চা খায়, মানে খাওয়ার কথা তাই খায়, কিন্তু না, আমি চাটা খুব বেশি খাই এবং খুব মজা করে খাই। এটাই আমার নিঃসঙ্গতার সাথী বলতে গেলে, কারণ আমার চা খাওয়ার কোনো সঙ্গী নাই। আর আমার ছেলে দুটোও ছোট, আমি ওদেরকে চায়ের নেশা কখনোই বানাবো না, কারণ চা জিনিসটা খুব একটা ভালো না। ওদেরকে আমি চা দিই না, যদিও আমার ছোটোটা মাঝে মাঝে বলে আম্মু আমাকে চা দাও, চা খাবো, ওই হয়তো 6 মাসে একবার। যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমার জন্য দোয়া না করলেও হবে, কিন্তু আমার বাচ্চা দুটোর জন্য দোয়া করবেন। আর আমি দোয়া করি যে যেখানে আছে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সবাই সবার জীবনে অনেক সুখে থাকুক, দোয়া করি। আর কি বলবো, বলার কিছু নাই। আমার একা জার্নি এভাবেই করতে হবে, লাইফটা এভাবেই আমাকে পার করতে হবে। 16 বছর হলে আমি এভাবেই জার্নিটা আসলে করে যাচ্ছি। আমার মানে একাকিত্ব কখনোই শেষ হবে না আশা করি। তো সবাই